আসসালামু আলাইকুম। আমার রসোইঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো বাঙালিদের প্রিয় খাবার, পছন্দের খাবার, মজাদায়ক চিকেন কষা। আমি চিকেন কষা করার জন্য এখানে 2 কেজি ওজনের একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করে নিব। আর আমি ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ টক দই, দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল আর 2 টুকরা লেবুর রস। এখানে চাইলে আপনারা ভিনিগারও দিতে পারেন। ভিনিগার বা লেবুর রস দিলে চিকেনের যে একটা ব্রয়লার মুরগির একটা গন্ধ থাকে, একটু স্মেল থাকে, ওইটা থাকবে না। চিকেন কষা করার জন্য অবশ্যই মুরগির পিসগুলি একটু বড় বড় করে কাটবেন, তাতে কষাতে সুবিধা হবে। ছোট করে কাটলে কষাতে গেলে গলে যাবে। আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি মূল রান্নায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি এখন কোয়ার্টার কাপ মোট হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে চিকেনটা সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে চিকেন কষা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, এটা একটু ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ 4 টুকরা করে, আরো দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারচিনি, 4-5 টুকরা এলাচ, 1 চা চামচের মতো আস্ত জিরা। এখন আমি ফোড়নের মশলাগুলি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন আমি আদা বাটা, রসুন বাটা সবকিছু তেলের সাথে ভেজে নিচ্ছি। আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। গুঁড়া মশলাগুলো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোর পিউরি দিলাম। এখন মশলার সাথে টমেটোর পিউরিগুলি
ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটোর পিউরিগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেন কষা রান্নার পর্যায়ক্রমে মশলা দিতে হবে আর কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে, চিকেন কষা তত টেস্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি দুইবার অফ স্কিনে নেড়ে দিয়েছি। দেখেন চিকেনটা থেকে কতটা পানি উঠেছে। এটা আরো কষবে। আমি শুধু পানিটা যে উঠেছে এটা দেখানোর জন্য আপনাদেরকে স্কিনে নিয়ে এসেছি। আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। আমার চিকেন কষাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এখন দিয়ে আমি ঢাকনা ছাড়া আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে তেলটা উপরে ভেসে গেলে তুলে নিব। আর এই চিকেন কষাটা আমরা নরমাল ভাতের সাথেও খেতে পারি। এছাড়া পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নান, লুচি এগুলির সাথে আমরা খেতে পারি। যেটার সাথে আপনি পরিবেশন করুন না কেন, এটার টেস্ট অসাধারণ। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফাইনালি আমার চিকেন কষাটা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। দেখেন কত চমৎকার তেল ভেসে উঠছে আর গ্রেভিটাও একদম মাখা মাখা হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কষা।